সপ্তাহের পবিত্রতম দিন, মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন। জুমা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া, একসাথে হওয়া। আগের যুগে জামে মসজিদ, জুমার নামাজের মসজিদ কম ছিল, বক্তিয়া নামাজের মসজিদ বেশি ছিল। যে মানুষ বক্তিয়া নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ যে মসজিদে পড়তো, বাড়ির কাছে বানায় নিত, ছোট ছোট মহল্লা করে বক্তিয়া নামাজের নামাজ কাজ থাকতো। কিন্তু জামে মসজিদ, এখানে অনেক মহল্লার মানুষ একত্রিত হতো, অনেক মানুষ হতো, এরকম মসজিদকে জামে মসজিদ হতো। আর এখন তো সবই জামে মসজিদ, সব মসজিদে সাধারণত জুমার নামাজ। এটা আমাদের মনের মধ্যে যে মিল নাই, পরস্পরের সাথে যে আমরা মিল মহব্বত কমে গেছে, এটার একটা প্রমাণ করে। আগে সবাই ঈদগাহের মাঠে নামাজ পড়তো, ঈদের নামাজগুলা। এখন ঈদগাহ মাঠ কমছে না বাড়ছে? যেটা প্রয়োজনে বেড়েছে এটা তো ভালো, মানুষ বেশি হয়েছে, বেড়েছে না। কিন্তু যেটা অপ্রয়োজনে বাড়ছে, হিংসার কারণে বেড়েছে। হিংসার কারণে যদি মসজিদ হয়, বলেন এই মসজিদে বরকত হবে? মসজিদ হতে হবে আল্লাহ ভীতির মতো, আল্লাহর ভয়ের কারণে। আল্লাহ আমাদের সকলকে আমাদের মনের মধ্যে ঈমানের জায়গা করে দেন, সবাই বলে আমিন। আমি যে হাদিস পড়েছি আপনাদের সামনে, কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, মূলত এই আয়াতেরই ব্যাখ্যা রাসূলুল্লাহ সেই হাদিস। বুখারী শরীফের 2566 নাম্বার হাদিস আমি তেলাওয়াত করেছি। এর আগে এখন কোন মাস যেন চলতেছে, সবাই বলেন কোন মাস চলে? শাওয়াল রোজা রাখতেছেন না আপনারা? কোন মাস চলতেছে? শাওয়াল মাস। শাওয়াল মাসে সবাই রোজা রাখে না? 6টা রোজা রাখতে হয়, অনেকে হয়তো রেখেছেন। আমি গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম শাওয়ালের রোজা সম্পর্কে। ওখান থেকেই সামান্য কিছু আরেকটু আলোচনা করে আমি শাওয়ালের রোজার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মক্কা শরীফে এক লোক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরেক ব্যক্তি ওই ব্যক্তিকে খেয়াল করেছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কান্নাকাটি করে দোয়া চায়। এবার একদিন কাছে গিয়ে বসে জিজ্ঞাসা করে, ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ এই বাইতুল্লাহ শরীফে এসে আদায় করেন, প্রতিদিন অনেক কান্নাকাটি করেন, আপনার পরিচয়? তো নিজের পরিচয় দিয়েছে, আমি এখানেই থাকি। বলার পরে শেষমেশ দুইজনের মধ্যে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। বলছে, ভাই আমি যদি ইন্তেকাল করি, আমি যদি মারা যাই, তাহলে আপনি আমার বাড়িতে যাবেন, আমার দাফন কাফন সবকিছু আপনি করবেন, এবং মানুষ যখন চলে আসবে আপনি আমার কবরের পাশে বসে থাকবেন। মুনকার নাকির সওয়াল করলে এই সওয়ালের জবাব আপনি দিবেন। আমি আপনাদের ওসিয়ত করে গেলাম, এটা আপনার দায়িত্বটা পালন করবেন। যেহেতু বুজুর্গ মানুষ, অনেক কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে। বেশ কিছুদিন পরে খবর পেল যে ওই লোক যে ব্যক্তি ওসিয়ত করে গেছে, এই লোকের দেখা মারা গেছে। মারা যাওয়ার পরে ওই বাড়িতে উনি গেলেন, একেবারে ভৌত করে লাশ, জানাজা হলো, দাফন করবে। দাফন করার পরে সকলে চলে এসেছে। আল্লাহর এই বান্দা কবরের পাশে বসে আছে। তো বসে আর কতক্ষণ থাকা যায়? বসে থাকতে 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 ঝিমুনি আসছে, এসে ঘুমায়ও পড়ছে এক পর্যায়ে। তো হঠাৎ করে আওয়াজ আসছে, হ্যাঁ আমু, তোমার এই কবরের পাশে বসে থাকতে হবে না, মনে করে নাকি এর সওয়ালের জবাব আমরাই দিব। এবার ওই লোক হঠাৎ করে শুনছে, তো শোনার পরে ভাবতেছে কে না কে বললো, আবার ওইভাবে ঘুমায় গেছে। আবার আওয়াজ হয়েছে, হ্যাঁ আমু, মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য তোমার এখানে বসে থাকতে হবে না, আমরাই তার সওয়ালের জবাব দেব, প্রশ্নের জবাব। এবার ওই লোক পাল্টা প্রশ্ন করেছে, তোমরা কারা গো এই ব্যক্তির প্রশ্নের জবাব দিবে, সওয়ালের জবাব দিবে? তখন ওই গাইবে আওয়াজ হচ্ছে, আমরা আর কেউ নয়,
এই ব্যক্তি দুনিয়াতে যতদিন ছিল ততদিন রমজানের পরে রমজানের ফরজ রোজা পড়ে শাওয়ালের 6টা রোজা রাখতো, কোনদিন আমাদেরকে ত্যাগ করে নাই, কোন সময় আমাদেরকে বাদ দেয় নাই। সুতরাং মৃত্যুর পরে দুনিয়াতে থাকতে যেহেতু সে আমাকে ভুলে নাই, আমার হুকুমকে পালন করেছে, আমাকে আদায় করেছে, মৃত্যুর পরে আমরা তাকে ভুলবো না, আমরা তার প্রশ্নের জবাব দিব। শাওয়ালের এই 6 রোজার ফজিলত এত বেশি যে মুনকার নাকিরের প্রশ্নের জবাব, সওয়ালের জবাব আপনার কবরে সাথী হয়ে যাবে এই 6 রোজা। যারা রাগ রেখেছেন বড় সৌভাগ্যের বিষয়। এই যে ঘটনাটা বললাম এটা কোনো কোরআন হাদিসের কথা না, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। কাল ইউবি নামে এক বই আছে, কিতাব আছে, এই কিতাবের মধ্যে এই ঘটনা লিখেছে। তবে কোরআন হাদিসে যদি এই ঘটনা বর্ণনা করা হয় নাই, কিন্তু এই ঘটনা সত্যতা প্রমাণিত। কারণ কোরআন হাদিসে আছে যে সব কর্ম সৎ আমল এটা বান্দার কবরের সাথী হয়ে যায়। যেমন হাদিসে পাকের মধ্যে আছে কোন ব্যক্তি যদি কোরআনে কারীম দুনিয়াতে নিয়মিত তেলাওয়াত করে, নিয়মিত পাঠ করে, তাহলে এই কোরআনে কারীম কবরের মধ্যে সুন্দর 2 যুবকের আকৃতি ধারণ করে কবরে তার সাথী হয়ে যায়। যেই ব্যক্তি তাকে প্রশ্ন করতে আসবে তারা বলবে এই লোককে প্রশ্ন করো না, আমাদেরকে প্রশ্ন করো, আমরা সেই লোকের পক্ষ থেকে প্রশ্নের জবাব দিই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এত বড় সাথী যে সব সময় আমার সাথে থাকবে, এই সাথী কি আমরা বানাইতে পারছি? এই সাথী আমাদের হয়েছে? কোরআনে কারীম অনেক কিছু শিখতে পারিনি, এখনো সুযোগ আছে। হাদিসে পাকের মধ্যে আরো বলা আছে কোন ব্যক্তি যদি কোনো নেক আমল শুরু করে সেটা এখনো শেষ করে নাই, আল্লাহ পাক মেহেরবানি করে সেটা শেষ করার আগে যদি তার মৃত্যু হয়, শিখলে যে সওয়াব হবে ওই সওয়াব তার আমলনামায় লিখে দিবে। আমরা এখনো নিয়োগ করতে পারি যে যে অবস্থায় আছে। এজন্য কোরআনে কারীম শিক্ষা এটা ফরজ। কোরআনে কারীম শিক্ষা করে কি? নামাজ পড়া ফরজ না? নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা ফরজ কিনা? সুতরাং এই কোরআন তেলাওয়াত শিক্ষা করা ফরজ। এখন নামাজ পড়তে গেলে, জামাতের সাথে নামাজ পড়তে গেলে এরকম জামে মসজিদের প্রয়োজন আছে কিনা? সুতরাং মসজিদ কায়েম করা এটাও কি ফরজ। ফরজের জন্য যা কিছু দরকার ওটাও কি হয়ে যায়? ফরজ হয়ে। এই জন্য আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ইলমে দ্বীন শিক্ষা করতে রাজি আছি? আমি যা কিছু করছি, আমার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি বলে সবকিছু কি কবরে যাবে?